রাষ্ট্রনায়ক ভুল করে তাহলে জাতি ধ্বংস হয়ে যায়। এই জন্যে আমাদের নেতা নির্বাচন করতে হবে ভালো মানুষকে, এটাই হলো সবচেয়ে বড় কথা। যিনি বলবে যে আমি সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চাই না। আমাদের সমাজের একটা উদাহরণ আর কি, এক শিক্ষক বুড়ো হয়ে গেছে, তো ছাত্র আসে পাঁচ সালাম করতেছে, পাঁচ হয়ে সালাম করতেছে। তো শিক্ষক চিনতে পেরে বলছে যে তোমাকে আসলে আমি একটা ভুল করেছিলাম। যে কি? যে আমি তোমাকে ফেল করে দিয়েছিলাম। স্যার এতে আমি কষ্ট পাইনি তো, কারণ যদি আপনি আমাকে পাশ করাই দিতেন তাইলে আপনার মতো শিক্ষক হইতাম, তবে শিক্ষামন্ত্রী হইতে পারতাম না। বুঝতে পারছেন বিষয়টা? আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। দরুদুস সালাম সেই মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুকে সৃষ্টি করতেন না, তার উপরে দরুদুস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি ওই সমস্ত দিনের মুজাহিদ যাদের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ তাআলা বুলন্দ মর্যাদা দান করুক। আজকে ইসলামিক দল বেশ কয়েকটা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলার দেয়া বিধান প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এই জন্যে যে সমস্ত ইসলামিক দলগুলির মধ্যে, অর্থাৎ আমরা তো মুসলমান, আমাদের তো লক্ষ্য এমনই হবে যে ব্যক্তি একটা যদি কৃষক ভুল করে, তাহলে কিন্তু হয়তোবা জমিটা রোয়া লাগাইতে গেছে, ভুল করছে, তো অগোছালো হবে, ধানের একটু হয়তোবা 2-4 কেজি কম বেশি হবে। যদি একটা ডাক্তার ভুল করে তো একটা রোগী মারা যাবে। আর যদি একটা রাষ্ট্রনায়ক ভুল করে তাহলে জাতি ধ্বংস হয়ে যায়। এই জন্যে আমাদের নেতা নির্বাচন করতে হবে ভালো মানুষকে, এটাই হলো সবচেয়ে বড় কথা। যিনি বলবে যে আমি সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চাই না। আমাদের সমাজের একটা উদাহরণ আর কি, এক শিক্ষক বুড়ো হয়ে গেছে, তো ছাত্র আসে পাঁচ সালাম করতেছে, পাঁচ হয়ে সালাম করতেছে। তো শিক্ষক চিনতে পেরে বলছে যে তোমাকে আসলে আমি একটা ভুল করেছিলাম। যে কি? যে আমি তোমাকে ফেল করে দিয়েছিলাম। স্যার এতে আমি কষ্ট পাইনি তো, কারণ যদি আপনি আমাকে পাশ করাই দিতেন তাইলে আপনার মতো শিক্ষক হইতাম, তবে শিক্ষামন্ত্রী হইতে পারতাম না। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমাদের দেশে যারা আসলে জ্ঞানের আলো নাই, তারাই বড় বড় চেয়ারে বসে থাকে, আর যাদের মধ্যে জ্ঞানের আলো আছে তাদের কদর নাই। এটা হলো অবস্থা। তো আসলে আমরা যখন একটা খারাপ মানুষকে সমর্থন করব, সে যত খারাপ কাজ করবে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আর যদি একটা ভালো মানুষকে সমর্থন করি, মনে করেন 5 জন প্রার্থী, তার মধ্যে সবচেয়ে ভালো যে, তাকে আমরা চিন্তা করি কি যে ভোটটা বেকার নষ্ট করব। ভোট নষ্ট করার জিনিস নয়, আপনার বিবেকের পরীক্ষা। ভোট নষ্ট করার বিষয় নয়, কারণ আপনি যদি মনে করেন যে আমি 10-এ যেদিকে গেল সেটাই বড় কথা, তাহলে একটু পিছনে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনে ফেলার জন্যে নমরুদ 6000 সৈন্যকে 6 মাস খড়ি সংগ্রহ করতে দিছে। বিশাল একটা মাঠে অনেক পাহাড়ের মতো উঁচু হয়েছে খড়ি, তার মধ্যে আগুন দিয়েছে। দেওয়ার পরে আর কাছে মানুষ যাইতে পারে না, তখন চরক গাছ দিয়ে ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছে। তার মধ্যে আরও ফেরেশতারা ধরে রাখছিল, আরও ঘটনা আছে। যাই হোক, এত বড় আগুন, যেই আগুনটা যখন দিছে, যে ধোঁয়া উঠছে, আশেপাশের যত পাখি আছে পড়ে গেছে, পুড়ে মরছে। আগুনের তীব্রতা এত বেড়েছে, নমরুদের রাজপ্রাসাদ পুড়ে গেছে। যে এত বড় আগুনের কাছে ব্যাঙ যাইয়া কাছে তাল পায়, ব্যাঙ যাইয়া প্রস্রাব করে দিয়েছে। তা আল্লাহ কয় যে এই ব্যাঙ কি করলি? কয় যে আল্লাহ, তোমার খলিলকে পুড়ে ফেলে আমার তো কলিজা সয় না। তা
তা আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম, তো 2 ফোঁটা প্রস্রাব দিয়ে এত বড় আগুন নিভে নাই। নিভছে কেমনে? আল্লাহ তাআলা বলছেন ইয়া নারু কুনি বারদাওয়া সালামান আলা ইব্রাহিমা খলিলা, যে আগুন তুমি আমার বন্ধুর জন্য শান্তিময় হয়ে যাও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। এই জন্য আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু ব্যাঙের প্রস্রাবে নয়, কারণ এত বড় আগুন ব্যাঙের 2 ফোঁটা প্রস্রাবে কিছু হয় না। আল্লাহ তাআলা বললেন যে আমার খলিলরে যে তুই ভালোবাসলি, এই জন্য তোর প্রস্রাবটা পাক করে দিলাম। আপনার প্রস্রাব লাগলে, আমার প্রস্রাব লাগলে ওই কাপড় দিয়ে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত করা যায় না, মসজিদে প্রবেশ করা যায় না। গরু ছাগলের প্রস্রাব লাগলে নামাজ পড়া যায় না, কিন্তু ব্যাঙের প্রস্রাব লাগলে যায়। বুঝতে পারছেন? মহব্বত আপনার সমর্থন আপনার বিবেক অনুযায়ী 5 জনের মধ্যে যে ভালো তাকে দিলেন, সে যদি কদাচিৎ ভুল করে আপনি দায়মুক্ত, আর যদি সে ভালো করে তার সওয়াবের অংশ আপনিও পাবেন। আর জেনে শুনে খারাপ মানুষকে নির্বাচিত করবেন, সমর্থন দিলেন, সবাই যায় দেয়, বেকার ভোটটা নষ্ট করব। বড় দলে থেকে লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে বেশি লোক ছিল না, বাবাও ছিল না। আর নমরুদের পক্ষে পুরা ইয়েমেন ছিল, লাভ হয় নাই। বুঝতে পেরেছেন? এই জন্যে আমরা ওই যে ফেল করে দেখেন, যারা ইউনিভার্সিটি থেকে 3 বার 5 বারে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমাদের বাংলাদেশের ছাত্রলীগের যে কেন্দ্রীয় সভাপতি ইদানিং পালায়া বর্তমান ভারতে, সাদ্দাম হোসেন, আমাদের বোদা বাড়ি, ও প্রথম বর্ষ উত্তীর্ণ হয়েছে 3 বারে। তার শিক্ষাগত যোগ্যতা এত ভালো, বুঝছেন? আর যারা প্রথম চান্সে পাশ করে তারা হয় আমলা, মানে ডিসি, মানে বিসিএস ক্যাডার অফিসার। আর যারা 42 বার ফেল করে তারা হয় এমপি মন্ত্রী, মানে তারা এদের উপরে শাসন করে। বুঝছেন? এজন্য পাশ করলে হয় শিক্ষক, আর ফেল করলে হয় শিক্ষামন্ত্রী। আমাদের বর্তমান অবস্থায় আল্লাহ তাআলা তার পরিবর্তন করুক। আমরা আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ, শিক্ষিত, যোগ্য, আদর্শ মানুষটিকে বেছে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলে আমিন। এখন আমি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমিন। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমিন আমিন। আয় রাব্বাল আলামিন, আয় আল্লাহ, সন্ধ্যা থেকে এশার নামাজের পর থেকে দীর্ঘ সময় আপনার বান্দারা আপনার হুকুমতকে কায়েম করার জন্য, আপনার কোরআনের বাণীকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্যে উপস্থিত হইয়া কোরআন হাদিসের থেকে কিছু কথা শুনেছে। আল্লাহ, যারা আলোচনা করেছে আর যারা শুনেছে সকলকে কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন, এই দেশে কোরআনের রাজ কায়েম করে দিন। যেমনি ভাবে আফগানিস্তানে কায়েম করে দিয়েছেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, স্বাধীনতা দান করে দিন। ভারতের মুসলমানদেরকে, চীনের মুসলমানদেরকে আল্লাহ মুক্ত করে দিন। ভারতের নির্যাতিত মুসলমানদেরকে স্বাধীনতা অর্জন করার তৌফিক দান।